ফ্রিল্যান্সিংয়ে কী ধরনের কাজ শেখা উচিত? তো সেই ধরনের একটা জিনিস দেখাই আপনাদের। ফ্রিল্যান্সিংয়ে তো বর্তমানে প্রচুর প্রতিযোগী। তো কিছু কাজ আছে, এই কাজগুলো যদি আপনি শিখেন, খুব কম প্রতিযোগী। আসলে একেবারে খুব কম প্রতিযোগী। আমি তো অবাক হয়ে গেছি এরকম একটা কাজ দেখে। আমি পেজটা রিফ্রেশ দিই আবার। তো কাজটা দেখেন, বাইরে হায়ার রেট কত আর অ্যাপ্লিকেশন কত আমি দেখাই। তো আমি কাজটা পারি না, পারলে আমি অনেকক্ষণ এপ্লাই করতাম। তো এই দেখেন, টেক্সট অ্যানিমেশন রাইটিং অন ইফেক্ট। এটা খুবই ইজি একটা জব, মানে খুবই ইজি জব। এটা আওয়ারলি হিসাবে বায়ার পে করবে। তো বায়ার বলছে কিছু টেক্সট অ্যানিমেশন হবে জাস্ট। এই অ্যানিমেশনটাও নিবে, নিয়ে সে হয়তো অন্য কাজে ব্যবহার করবে। বাইরে হায়ার রেট দেখেন, 100% হায়ার রেট। মানে বায়ার হায়ার করবে, মিস নাই এই জবটাতে। কিন্তু অ্যাপ্লিক্যান্ট দেখেন, less than 5। মানে কি, এর 2-1 জন অ্যাপ্লাই করছে হয়তো বা তাও করেনি। এবং ক্লায়েন্ট এই জবটা 19 মিনিট আগেই দেখছে। জবটা কিন্তু পোস্ট করছে প্রায় 1 ঘন্টা আগে। হ্যাঁ, এই জবে কোনো অ্যাপ্লিক্যান্টই নাই। মানে এইরকম জবে অ্যাপ্লাই করা কত ভালো, মাত্র 11টা কানেক্ট লাগবে জবটাতে অ্যাপ্লাই করতে, দেখছেন? অথচ কেউ অ্যাপ্লাই করে নাই। বাইরের হায়ার রেট ভালো এবং বাইরের ফিডব্যাকও ভালো, 5 স্টার ফিডব্যাক আছে এবং 100% হায়ার রেট। মানে জবটাতে একজনকে হায়ার করবে, কিন্তু বায়ার ফ্রিল্যান্সারই পাচ্ছে না এরকম জবে। দেখছেন কীরকম একটা অপরচুনিটি? অ্যাডোবি আফটার ইফেক্টস স্কিল লাগবে। তো এটা শুধু অ্যাডোবি আফটার ইফেক্ট না, যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এটা করা যায়, এই ধরনের জব। হ্যাঁ, তো এই ধরনের জব যদি কেউ এই ধরনের স্কিলগুলো শিখে, এটা খুব ভালো কাজে দিবে আমার মনে হয়। এইরকম জবগুলোতে অ্যাপ্লিক্যান্ট একেবারে কম হয়, খুবই কম হয়, অ্যাপ্লিক্যান্টই নেই। আর কিছু HTML CSS জব যদি আপনাকে দেখায়, তো দেখবেন যে অ্যাপ্লিক্যান্ট 100% বেশি। HTML CSS জবগুলোতে প্রচুর অ্যাপ্লিক্যান্ট হয়। সরি, HTML এই জবগুলোতে দেখেন 20 to 50। হ্যাঁ, 50+। হ্যাঁ, দেখেন অ্যাপ্লিক্যান্ট শুধু দেখেন 20 থেকে 50, 20 থেকে 50। হ্যাঁ, এগুলাতে প্রচুর অ্যাপ্লিক্যান্ট হয়। তো কাজে এই ধরনের স্কিল যদি কেউ শিখে, 50+, এগুলো শিখা মানে বাস খাওয়া। আর আমি এর আগে যে জবটা দেখাইলাম, তো এই ধরনের অ্যাপ্লিকেশন, এই ধরনের জবে অ্যাপ্লিকেশন এতই কম হয়, মানে হায়ার রেটও ভালো। এই ধরনের স্কিলগুলো শেখা, যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তারা এই ধরনের স্কিলগুলো শিখতে পারে। আপনি যদি চ্যাট করেন চ্যাট জিপিটির সাথে বা অন্য কোনো এআই এর সাথে, আপনাকে রিয়েল এক্সাম্পল দিবে না। রিয়েল এক্সাম্পল পেতে হলে আপনাকে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে আপনি নিজে দেখতে পারেন যে কোন জবগুলোতে কীরকম অ্যাপ্লিক্যান্ট হয়। আর সেতে ভালো কোনো প্রমাণ আর কোথাও হয় না আরকি। এই দেখেন, less than 5 অ্যাপ্লিক্যান্ট, 100% হায়ার রেট, 5 স্টার রিভিউ। এর চেয়ে ভালো আর কি? কিন্তু কোনো অ্যাপ্লিক্যান্টই নেই, বাইরে কোনো অ্যাপ্লিক্যান্টই পাচ্ছে না। তো যারা এই ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছেন নতুন, তো তাদের ভিডিও এডিটিং বা এই ধরনের কাজ শিখলে খুব ভালো কিছু করার পসিবিলিটি আছে। আমি ভিডিও এডিটিং যদি শুধু আপনাদের দেখাই, তো ভিডিও এডিটিং এর জবগুলোতে অ্যা অ্যাপ্লিক্যান্ট খুবই কম হয়। ভিডিও এডিটর জবগুলো আপনি যদি দেখেন, তো এই জবগুলোতে অ্যাপ্লিক্যান্ট একেবারে কম হয়। এই যে ভিডিও এডিটর দেখেন, আমি মোস্ট রিসেন্ট গুলো দেখাই। এই দেখেন less than 5, এগুলোতে অ্যাপ্লিক্যান্ট একেবারে কম হয়, less than 5। এগুলোতে সবই প্রায় less than 5 মানে অ্যাপ্লিক্যান্ট একেবারে কম, less than 5 দেখেন। 2-1 জন করে অ্যাপ্লিক্যান্ট এই জবগুলোতে। তো এগুলোও যদি শিখেন, যারা নতুন ফ্রিল্যান্সিং আসতে যাচ্ছেন, ভিডিও এডিটিং শিখলে খুব ভালো করার পসিবিলিটি আছে। less than 5 দেখেন, বেশিরভাগ জবই less than 5, 5 থেকে 10, 5 থেকে 10, 5 থেকে 10, less than 5। দেখছেন 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে, কিন্তু তারপর less than 5 অ্যাপ্লিক্যান্ট। তো ভিডিও এডিটিং এর চাইতে ভালো আর বর্তমানে কোনো নিশ নেই আরকি ফ্রিল্যান্সিং এ, যদি কেউ আসতে চায় নতুন। তো ভিডিও এডিটিং শিখলে সে খুব ভালো করবে আশা করা যায়।